আল্লাহ পাক বলে আদম কাঁদো কেন? বলে পরওয়ারদিগারে আলাম, ইবলিস শয়তান এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে আজ থেকে আদম এবং তার আওলাদগণ হলো আমার দুশমন, আর আমি একেবারে জাহান্নামে যাব না। আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব। অতএব আল্লাহ আমার সন্তানদেরকে পথভ্রষ্ট করে যদি জাহান্নামের দিকে নিয়ে যাই, তাহলে আল্লাহ আমি জান্নাতে একা কি করে থাকব? আমি পিতা হয়ে কি করে সহ্য করব? আল্লাহ পাক বলেন আদম চিন্তা করিস নে, আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে মসজিদ তৈরি করে দিব, মাদ্রাসা তৈরি হয়ে যাবে। মসজিদটাকে যখন ডাক দেবে মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও জগতের মানুষ তোমরা নামাজের জন্য আগিয়ে এসো, ও জগতের মানুষ তোমরা নিজেদের কামিয়াবির জন্য তোমরা আগিয়ে এসো। এই বলে যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে ডাক দিবে, আমার যারা ভক্ত হবে, আমি আল্লাহকে মান্যওয়ালা যারা হবে, দুনিয়ার সমস্ত কাজকর্মকে বাতিল করে দিয়ে আমার বড় হুকুম নামাজকে আদায় করার জন্য মসজিদে ছুটে চলে যাবে। মসজিদে গিয়ে যারা আমি আল্লাহর বড় হুকুম নামাজকে আদায় করে আসতে পারলো, আদম রে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম তাদেরকে তোমার সঙ্গে এই বেহেশতে দেব, তোমার সঙ্গে জান্নাতে দেব, চিন্তা নাই। এই কথা শুনে ইবলিস এবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটা এলানের ব্যবস্থা পেয়েছেন, আজান দিয়ে মানুষকে ডাকবে তার দিকে, তাহলে আল্লাহ আমার একটা ব্যবস্থা করে না, আমিও যেন মানুষকে আকৃষ্ট করতে পারি, আমিও যেন তাদেরকে আমার দিকে আহ্বান করতে পারি, ডাকতে পারে। তা আল্লাহ পাক বুঝে তুই আবার কি লিবি রে? তো বলছে আল্লাহ একটা ব্যবস্থা করে দেন যা হয়। তা আল্লাহ পাক বললেন যা তোকেও দিলাম। বলে কি? বলে দুনিয়ার গান বাজনা থিয়েটার বাদ্যযন্ত্র যত আছে এগুলো সব তোর রাস্তা যা। এই কথা যেমন বলি যার ইবলিস তড়াম করে লাফ মেরে উঠে বলছে আলহামদুলিল্লাহ ভালোই হইল। বলে কেন? বলে এমন যুগ আসবি আর সেই যুগে এমন নিত্য নতুন গান আমি আবিষ্কার করব, সেই গানে যদি দুনিয়ার কোনো মানুষকে আলেমি হোক আর মৌলবি হোক আর পীরি হোক আর দরবেশি হোক আর নামাজি হোক আর হাজি হোক আর গাজী হোক, যত মানুষই হোক না কেন, আমার গানে যদি কাউকে মুগ্ধ করতে পারি তাকে কিন্তু ছাড়ব না। আল্লাহ পাক বলে শোনে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আমার মসজিদের আজান শোনা সত্ত্বেও, কোরআন হাদিসের আওয়াজ শোনা সত্ত্বেও যারা ওই ভালো রাস্তার দিকে না গিয়ে গান বাজনা থিয়েটারে মশগুল হয়ে থাকবে, আমি আল্লাহ পাক নিজেই ওয়াদা করলাম তাদেরকে তার সঙ্গেই জাহান্নামে দেব। যা, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তোর সঙ্গে জাহান্নামে দেবো, যা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কান্না করছেন, আল্লাহ এমন যুগ আসবে বুঝতে পেরেছি আল্লাহ, সেই যুগে যে মানুষের এই ডান হাতে ঈমান রাখা মুশকিল হয়ে যাবে, আগুনের আংরা রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান রাখা বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ সেই সময় আমার সন্তানদেরকে পথভ্রষ্ট করি, আল্লাহ এরা তো জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ একটু ব্যবস্থা করেন। আল্লাহ পাক বলছেন এখনো ছাড়েনি। কি বলছে আল্লাহ পাক? বলেন এ আদম এখনো আমি আমার বান্দাকে ছাড়িনি। বলে শোনো, আমার বান্দার ভিতরে একজনকে আমি 60 বছর জীবন দিয়েছি। কত বছর? 60 বছর জীবন দিয়েছি। এই 60 বছরের ভিতরে 59 বছর ইবলিসের রাস্তায় গিলছে। আর ক বছর আছে? 1 বছর। আল্লাহ পাক বলেন 1 বছরও নয়, এই 1 বছরের ভিতরে 11 মাস বাদ দাও। আর ক মাস থাকে? 1 মাস, 30টা দিন। এই 30 দিনের ভিতরে ওই 29 দিনও ইবলিসের রাস্তায় চলে গেল। আর কটা দিন থাকে? মাত্র 1টা দিন। আল্লাহ পাক বলেন আদম রে, আমার বান্দা 59 বছর 11 মাস 29 দিন ইবলিসের রাস্তায় চলল। লাস্টের দিনে
জীবনের অন্যায়গুলো বুঝতে পেরে গিয়েছে। আল্লাহ, আমি এতদিন পর্যন্ত যে কাজকর্মগুলো করেছি সব ভুল করেছি। আল্লাহ, আজকের দিনে আমি বুঝতে পেরেছি। আল্লাহ, দয়া করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আয় আল্লাহ, আমি নিজের নফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। আল্লাহ, দয়া করে আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়া তারহামনা, আয় আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে যদি আমার প্রতি অনুগ্রহ না করো, দয়া না করো, করুণা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, তাহলে আমি বড় বিপদের মধ্যে পড়ে যাব। আল্লাহ, আজকের দিনে খালিস নিয়তে তওবা করেছে। আল্লাহ, দয়া করে আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই বলে যখন দুনিয়ার মানুষ জিন্দেগির সমস্ত গুনাহগুলো স্মরণ করে, আমি আল্লাহর ভয়ে যখন 2 ফোঁটা গরম পানি চোখের বাহির করে দিবে, আমি আল্লাহ পাক আমার বান্দার 2 ফোঁটা চোখের পানির কারণে 59 বছর 11 মাস 29 দিনে যে সে অন্যায় করেছিল, ওই একবারে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা রসুলকে তিনি জানিয়ে দিয়েছেন, আদমকে জানিয়ে দিলেন। অতএব বাপজির, আমার ভাইয়েরা, নিয়ত তাহলে আপনাকে আমাকে নিয়ত করতে হবে খালিস নিয়তে তওবা।